হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় ছিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সুজন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা, যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 28। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমহং দদামি স্বল্পদন্তিকং। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंशं श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादान् सहगणललिता श्रीविशाखान्वितं नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्निति नामिने नमो आचार्य पदाय नित्य कृपा प्रदायिने गौरकथा दामोदर नवग्राम तारिणे नमो विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिते नमे नमस्ते सरस्वती गौरवाणी प्रचन्नि निर्विशेष शून्यवादी प्रासदुष तारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदनय कृष्ण प्रेम पदयति कृष्णाय कृष्णाय चैतन्य नामे गणतेशे नमो 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 ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः पञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम हरि तच्छत ओम हरि तच्छत ओम हरि तच्छत श्री श्री गुरु গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। আমরা এখন পাঠ করব প্রথম অধ্যায় 28 নম্বর শ্লোক। Okay. আমরা পাঠ করব হচ্ছে প্রথম অধ্যায় বিষাদ যোগ 28 নম্বর শ্লোক। অর্জুন উবাচ দৃষ্টা ইমং স্বজনম কৃষ্ণ যজুৎসমম সমুপস্থিতম ছিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন উবাচ অর্জুন বললেন, দৃষ্টা দেখে, ইমম এই সমস্ত স্বজনম আত্মীয় স্বজনদের, কৃষ্ণ হে কৃষ্ণ, যুযুৎসম যুদ্ধাবিলাসী, মমোপস্থিতম সমাবেত, সিদন্তি অবসন্ন হয়েছে, মম আমার, গাত্রাণি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মুখম মুখ, চ ও পরিশুষ্যতি শুষ্ক হচ্ছে। হরে কৃষ্ণ অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। কৃষ্ণ বলছে, তখন অর্জুন বললেন, হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। আমরা এর আগে শ্লোকে দেখেছিলাম যে অর্জুন ভগবানকে বলেছেন যে দুই দলের সৈন্য দলের মাঝখানে আমার রথটি স্থাপন করো, আমি দেখতে চাই যে আমাদের শত্রুপক্ষে কারা কারা রয়েছেন। তো পরবর্তীতে দেখলেন যে মহামহিম ভীষ্ম, শকুনি মামা এবং তার ভ্রাতাগণ দুজন
এবং আরো অনেকেই রয়েছে, তার গুরুদেব, অশ্বত্থামা, তার বন্ধু সখা, তারাও অনেকেই তার আত্মীয় স্বজন রয়েছেন। এইসব দেখে তিনি বললেন এই শ্লোকে যে আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে দেখে সে কি হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুষ্ক হয়ে গেছে। এটাই বলছেন অর্জুন। তো শিল প্রভুর তাৎপর্য কি জয়, যিনি প্রকৃত ভগবত ভক্ত, তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষদের মধ্যে কেবল দেখা যায়। একজন ভক্ত, তো তার মধ্যে সমস্ত সদ্গুণই থাকে, যা কিনা দেবতাদের মধ্যে যেই গুণগুলো দেখা যায় সেই গুণগুলোই একজন ভক্তের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। কিন্তু দেখা যায় যারা অভক্ত, যারা ভগবত বিমুখ, যারা ভগবানের প্রতি বিদ্বেষী, তারা যতই জড়জাগতিক পণ্ডিত হোক না কেন, শিক্ষিত হোক না কেন, তো তাদের মধ্যে কখনোই দৈব গুণগুলির প্রকাশ পায় না, বা ভগবত ভক্তির লক্ষণ বা কোন রকম ভগবত প্রেম, তো কোনো লক্ষণই তাদের মধ্যে দেখা যায় না। তারা অনেক শিক্ষিত, অনেক দার্শনিক পণ্ডিত, কিন্তু ভগবত প্রেমে বা ভগবানের প্রতি প্রেম বা ভগবানের কোনো কর্ম করতে তাদেরকে দেখা যায় না। সেই কারণে এই সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি। তো সেই কারণে এই সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল। আর এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদলের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর। কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমন কি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাকাতর হয়ে পড়েছিলেন। সে গভীর সুখে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধালালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তিকে অভিভূত করেছিল। যে তার যে এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তিকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিত হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এই হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানেই পাই। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যশন্তি যশন্তি ভক্তির ভগবত কিঞ্চন সর্বতই গুণস্ত্র সমাসত সুরা। হরভক্তস্য কুত মহদগুণ মনোরথ নাশাতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতার সবকটি মহৎ গুণের দ্বারা ভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত এবং সে অবধারিত
ভাবেই চোখ দাদানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। হরে কৃষ্ণ। তো আমরা এই শ্লোক থেকে বুঝতে পারলাম বা জানতে পারলাম, প্রথমে এর আগের শ্লোকে ভগবান অর্জুন ভগবানকে বলেছিলেন যে আমি দেখতে চাই আমি কাদের সাথে যুদ্ধ করব এবং আমার শত্রুপক্ষে কারা কারা রয়েছেন আমি তাদেরকে দর্শন করতে চাই। তো ভগবান হচ্ছে আত্মারাম, হ্যাঁ, তিনি সমস্ত জীবের হৃদয়ে আছেন এবং তিনি অর্জুনের মনোভাব বুঝতে পেরেছেন যে অর্জুন আসলে কি চায়, কি জানতে চায়। তখন ভগবান সেই কথা মতো, ভগবান যদিও বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর এখানে ভক্তের হয়ে তিনি ড্রাইভার, তিনি সারথি হয়ে, হ্যাঁ, ভক্তের অধীনে বা ভক্তের আদেশ তিনি পালন করছেন। তো ভগবান তিনি অর্জুনের কথা মতো সেই সৈন্য দুই দলের মাঝখানে রথটি স্থাপন করলেন। তখন অর্জুন দর্শন করছেন যে সেই দুজনের পক্ষে কারা কারা রয়েছে। সেই দুজনের পক্ষে রয়েছে মহামহিম ভীষ্ম, তার পিতামহ, এবং রয়েছে তার পরমারাধ্য গুরুদেব, যার থেকে তিনি এত এত শিক্ষা লাভ করেছেন। তিনি বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন, বীরশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছেন। এবং তার প্রিয় সখা রয়েছে অশ্বত্থামা, যার কাছে তিনি সবসময় বাল্যকাল থেকে খেলাধুলা করেছেন, পরম বন্ধু হিসেবে তিনি আখ্যায়িত ছিলেন। আরো রয়েছে তার মামা শ্বশুর, মাতুলাদি, আরো অনেকেই রয়েছেন, যেটা তার খুবই তাদেরকে দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন। হ্যাঁ, তো এখানে সেটাই বলা হয়েছে যে যে একজন দেবতাদের মধ্যে যেই গুণগুলো পাওয়া যায় একজন ভক্তের মধ্যে সেই গুণগুলো রয়েছে। এছাড়া যারা ভগবত ভক্ত নয়, তারা জড়জাগতিক লাভে, তারা দার্শনিক হতে চায়, তারা পণ্ডিত হতে চায়, তারা কিভাবে ভোগ করবে সেই চিন্তায় মগ্ন থাকে। আর এদিকে একজন ভক্তের তার ভিতরে দৈবিক গুণ সম্পন্ন, তিনি ভগবানকে জানতে চায়। হ্যাঁ, এখানে অর্জুন তিনি হতাশ হয়ে গেছেন, মর্মাহত গেছেন যে তিনি যুদ্ধ করতে চাইবেন না। পরবর্তী দেখা যাবে তিনি যুদ্ধ করবেন না, কারণ কি তিনি তার আত্মীয় স্বজনদেরকে বধ করতে চান না। তার এখন অবশ হয়ে যাচ্ছে, তার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে তাদেরকে দর্শন করা মাত্রই। কারণ যাদের কাছ থেকে তিনি ছোট থেকে বড় হয়েছেন, তিনি তার পিতামহর আদর লাভ করেছেন এবং তার গুরুদেবের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন, সেই গুরুদেব আজকে তারই বিপক্ষে। তার কাছ থেকে অস্ত্রবিদ্যা, শিক্ষা এবং সমস্ত শিক্ষা তিনি অর্জন করেছেন, তিনি বীরশ্রেষ্ঠ খ্যাতি উপার্জন করেছেন। আর সেই পরমারাধ্য গুরুদেবী তার বিপক্ষে শত্রু হয়ে তার সাথে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করা হবে, সেটা ভেবেই তিনি খুবই হতাশ এবং খুবই মর্মাহত হয়েছেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা খুবই হৃদয় বিদারক। তিনি খুব কষ্ট পাচ্ছেন, কিভাবে তিনি যুদ্ধ করবেন সেই সাহস এখন আর তার ভিতরে নেই। তো পরবর্তী শ্লোকে দেখবো যে ভগবান আসলে কি উপদেশ দেন। হরে কৃষ্ণ। আজকে পর্যন্ত।